বানাবো বোয়াল মাছ সর্ষে দিয়ে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটু আটা, কালো জিরে, সর্ষে পাউডার মানে সর্ষে বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। আর একটা যেটা হচ্ছে আমি সর্ষের মধ্যেই নুনটা দিয়ে বেটে নিই, কারণ সর্ষের তিতকুড়ি হলে তাহলে তিতো লাগবে না, ঠিক আছে? তার জন্য লঙ্কার গুঁড়ো, একটু অল্প স্লাইড চিনি, আর নিয়ে নিয়েছি এই যে দুটো পেটি আর তিনটে দাগা, 5 পিস মাছ টোটাল আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার যেটা করব এটা হচ্ছে গ্যাসটা ধরিয়ে নেব। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হচ্ছে, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেলটা। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমি এই যে আটাটা নিয়েছি, আটাটা কিন্তু আমার হচ্ছে আমি আগেই মাছটা নুন হলুদ মেখে আর কাঁচা তেলে মেখে রেখেছিলাম, এই কারণে 1 ঘন্টা আগে, নইলে এটা খুব ফাটে। যার জন্য আমি 1 ঘন্টা আগে, ওটা আমি আর কি দেখাইনি, 1 ঘন্টা আগে মাছটা আমি কাঁচা তেল আর নুন হলুদ মেখে রেখেছি। এখন দিয়ে আমি একটু আটা দিয়ে এটাকে মাখাবো, তাহলে যে বোয়াল মাছটা যে ফুটে সেটা আর বেশি ফুটবে না। গ্যাসটা আমি কমিয়ে দেব, কারণ আর বোয়াল মাছ সবসময় কিন্তু ঢাকা দিয়ে করতে হবে। এটা হচ্ছে বলছে গ্যাসটা কমিয়ে একদম ঢাকা দিয়ে বোয়াল মাছটা করতে হবে, কারণ বোয়াল মাছ কিন্তু খুব ফুটে। বোয়াল মাছটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। ঢাকনাটা তুলে দেখবো হয়ে এসছে 1 পিস করে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেছে মনে হচ্ছে। তুলে নেব মাছটা, হয়ে গেছে। এগুলো দিয়ে তুলে রাখলাম মাছটা, আর 2 পিস আছে। যতই আটা মাখান কিন্তু গ্যাস কমিয়ে একদম ঢাকনা দিয়েই বসাবেন, নাহলে চোখে মুখে কিন্তু ফুটে যেতে পারে। নিজের সাবধান, নিজের কাছে। গ্যাসটা এখন কমানোই আছে। ঢাকনাটা খুলবো, আবার আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। ঢাকনিটা খুলবো, মাছটা হয়ে গেছে, তুলে নেব। মাছটা যে ভেজে তুলে রাখলাম লাল করে, এই তেলেই আমি দিয়ে দেবো একটু কালো জিরে, একটু চিনি, এরপর দিয়ে দেবো সর্ষেটা। সর্ষেটার মধ্যে কিন্তু আমার নুন দেওয়া আছে, অল্প দেওয়া আছে নুন। এবার আমি দেবো হলুদের গুঁড়ো, তারপর দেবো লঙ্কার গুঁড়ো। এটা ঝাল ঝাল হবে একদম। যেহেতু নুন দেওয়া আছে, আমি একদম অল্প একটুখানি এইটুকু নুন দেবো। এবার আমি গ্যাসটা বাড়িয়ে নেব। যেটা আমি বলতে ভুলে গেছি, একটু মিস্টেক হয়ে গেছে। আমি যে সর্ষেটা বেচেছি, সর্ষের মধ্যে অল্প লবণ দেওয়া আছে, আর 6টা কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর একটু হাফ চিলটি টমেটো দেওয়া আছে এর মধ্যে। একটু মিস্টেক হয়ে গেছিলো, ঠিক আছে? যেটা করবো একটু গ্যাসটা বাড়িয়ে নেব, একটু
একটু জলটা দেবো, স্লাইড একটু জল দেবো তেলটা বেরোনোর জন্য, তেলটা যাতে বেরিয়ে যায়। একটু দেবো, এমনি তেল বেরিয়ে গেছে, আর একটু তেল বাড়ানোর জন্য আমি জলটা দিলাম অল্প স্লাইড। গ্যাসটা বাড়ানোই থাকবে। তেলটা বেরিয়ে এসছে, দেখুন কালারটাও ভালো এসছে। এবার আমি দিয়ে দেবো জলটা। যেহেতু এটা গা মাখা হবে, হয়ে গেছে। এটা আমি এটা ঢাকা দিয়ে, এটা গ্যাসটা বাড়ানোই থাকবে, বসিয়ে দিলাম। মাছটা দিয়ে দিয়েছি, একদম মিস্টেক হয়ে গেছে, একটু মাছটা দিয়ে দিয়েছি আমি, করতে পারিনি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, গ্যাসটা আমি কমিয়ে দেবো, হয়ে গেছে আমার তরকারিটা। অফই করে দিচ্ছি গ্যাসটা, যেহেতু তরকারিটা হয়ে গেছে। হয়ে গেছে। এর মধ্যে দেবো আমি আরেকটা জিনিস, এটা হচ্ছে দেবো নামানোর পরে। এই লঙ্কার যখন এই ঝোলের ভিতরে আদা সিদ্ধ হয়ে যাবে, এটাকেই ভাতের সঙ্গে ডলে খেতে খুব টেস্ট। কিন্তু এটা যদি আমি আগে দিতাম তাহলে অত ভালো লাগতো না, কিন্তু এখন যেটা যে লঙ্কাটা আদা সিদ্ধ হয়ে থাকবে, ওইটা একটা আলাদা টেস্ট। দেখুন কালারটা কেমন এসছে। এবার আমি এটা নামিয়ে নেব, এটা আমি নামিয়ে নিচ্ছি। এক এক করে বাটিতে রাখছি। দেখুন বন্ধুরা, কালারটা খালি কেমন এসছে। আমি একটু দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার বোয়াল সর্ষে। আর এই যে লঙ্কাগুলি যে আছে, এইগুলিকে আস্তে আস্তে আমি একটু এভাবে দিলাম। এটাকে কেমন লাগছে বলুন, দেখতে কত সুন্দর লাগছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। বানিয়ে তো অবশ্যই খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে, খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে একবার কমেন্ট করবেন।